নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মহিলাদের কাজগুলো শেষ হতে চায় না। আমরা যদি একটু বুদ্ধি আর টিপস খাটিয়ে কাজগুলো করি, খুব দ্রুত শেষ করতে পারবো। এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন আজকে টিপস দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের থার্মোকলগুলো থাকে, যাকে শোলা বলি, অনেক সময় নানা রকম জিনিস কিনলে পেয়ে যাই। এটাকে বেকার হিসাবে ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তাই এখানে আমি বেশ কিছুটা থার্মোকল এইভাবে দেখুন কেটে নিলাম। কী কাজে এটাকে আমরা ব্যবহার করব। এখানে আমি একটি বক্স নিয়ে নিয়েছি। এই ধরনের কোনো বক্স বা কৌটো আপনারা নিয়ে নেবেন। তারপর তার মাপ মতো করে এটাকে ভেঙে নিন বা কেটে নিন। কি করব, এই বক্সের মধ্যে থার্মোকলটাকে এইভাবে রেখে দিচ্ছি। আমাদের বাড়িতে যে সুচগুলো থাকে, অনেক সময় আমরা সুতোতে রাখি, এখানে সেখানে রাখি, দেখা যায় সুচ হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, বা যখন প্রয়োজন হাতের কাছে খুঁজে পাই না। তাই এই ধরনের সুচগুলোকে এইভাবে থার্মোকলের মধ্যে যদি আমরা গেঁথে রেখে দিই বক্সের মধ্যে, তাহলে কিন্তু সুরক্ষিত থাকবে, এমনকি হারিয়ে যাওয়ার চান্স থাকবে না। যখন আমাদের প্রয়োজন, দেখুন সুচগুলোকে বের করে আমরা সেলাই করার জন্য ইউজ করতে পারবো। তাই ভালো লাগলে অবশ্যই টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। এই ধরনের জুতো আমরা কম বেশি প্রত্যেকে ব্যবহার করে থাকি, কিন্তু সমস্যাটা কি হয়, অনেক দিন ধরে ব্যবহার করতে করতে জুতোর যে নিচটা থাকে একেবারে প্লেন হয়ে যায়। আর জুতোর তলাটা এইভাবে প্লেন হয়ে গেলে হাঁটাচলা করতে অসুবিধা হয়, অনেক সময় স্লিপ কাটে। তাই জুতোটা তো ভালোই থাকে, ফেলেও দিতে পারি না। আমাদের বাড়িতে যেই ধরনের আলু ছুলনি আছে, অবশ্যই জুতোটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। তারপর আলু ছুলনি দিয়ে এইভাবে জুতোর মধ্যে দাগ কাটতে থাকুন। জুতোর যে অংশগুলো একেবারে প্লেন হয়ে গেছে, সেই অংশগুলোতে এইভাবে দাগ কেটে নেওয়ার ফলে দেখবেন আবার আপনারা এই জুতোটা খুব সহজেই পরতে পারবেন। কোনো রকম জুতো পরলে পা আপনাদের স্লিপ কাটবে না, এমনকি পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তাই ভালো লাগলে অবশ্যই আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা যখন ঘুরতে যাই, অবশ্যই আমরা কিন্তু ফেস ওয়াশ কিংবা বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ এগুলো নিয়ে যাই ব্যাগের মধ্যে। কিন্তু অসুবিধা হয়, অনেক সময় ব্যাগের মধ্যে নিয়ে গেলে হালকা চাপ লাগলে দেখা যায় ঢাকনাটা এইভাবে খুলে যায়, এমনকি ব্যাগে থাকা ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ এগুলো বের হয়ে ব্যাগের জিনিসপত্র নষ্ট করে দেয়, জিনিসটাও নষ্ট হয়। বেলুন আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে, যে ঢাকনার মধ্যে এইভাবে বেলুন আটকে দিন, দেখবেন টাইটভাবে আটকে থাকবে। এমনকি যতই চাপ লাগুক না কেন, কোনোভাবেই ক্রিম বা ফেস ওয়াশ এই জাতীয় জিনিসগুলো বের হয়ে নষ্ট হবে না, ব্যাগে থাকা জিনিসটাও কিন্তু নষ্ট হতে পারবে না। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। এই ধরনের কানের দুল আমরা কম বেশি প্রত্যেকেই পরি, শাড়ির সঙ্গে চুড়িদারের সঙ্গে ম্যাচিং করে। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় কোথাও ঘুরতে যাব, সেই মুহূর্তে কানের দুলটা পরতে যাচ্ছি, আর কানের দুলের গুঁজি হয়তো নেই, তখন দোকানে যাওয়াও সম্ভব নয়। সেই মুহূর্তেই ছোট্ট কাজটি করে নিতে পারেন। জুতো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এই ধরনের হাওয়াই চপ্পল। এখানে আমি ঘরে পরার একটি হাওয়াই চপ্পল নিয়েছি। অবশ্যই যদি নোংরা থাকে সেটাকে পরিষ্কার করে নেবেন। তারপর ছুরির সাহায্যে হাওয়াই চপ্পলের নিচের দিকটা এইভাবে আমি বেশ কিছুটা অংশ কেটে নিচ্ছি। তারপর এটাকে আমি টুকরো করে নেব, এইভাবে দু টুকরো করে নিচ্ছি। কি কাজে এটাকে ব্যবহার করব, টাইট করে আপনারা কানে যদি গুজির ভেতর লাগান, টাইটভাবে গুজির কাজ করবে, এমনকি কানের পেছনে থাকার কারণে এটা কিন্তু দেখাও যাবে না। এর ফলে এমার্জেন্সির সময় আপনারা এই কাজটি করে কানের দুলটা পরে নিতে পারবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। লাউ কিংবা চাল কুমড়ো এই জাতীয় সবজিগুলো যখন আমরা ছুরি দিয়ে বটি দিয়ে খোসা ছাড়াই, দেখা যায় খোসার সঙ্গে অনেকটা পরিমাণ সবজি কিন্তু আমাদের নষ্ট হয়। আমাদের বাড়িতে যে বোতলের এই ধরনের ঢাকনা থাকে, সে জলের বোতল হোক কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতল, এই ধরনের ঢাকনাগুলো দিয়ে আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে আর খুব দ্রুত এইভাবে খোসা ছাড়িয়ে নিতে পারি। আর এইভাবে যদি আমরা খোসা ছাড়াই, তাহলে দেখবেন খোসার সঙ্গে একটু আমাদের সবজি নষ্ট হবে না, এমনকি এই কাজটি করতেও খুব সহজ, খুব দ্রুতই খোসা ছাড়ানো হয়ে যায়।
আপনারা কখনো একটি চুড়ির সাহায্যে অনেক জামা কাপড় সেলাই করে দেখেছেন? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও একটি চুড়ির সাহায্যেই কিন্তু আমরা অনেক জামা কাপড় সেলাই করে নিতে পারি। কিভাবে? চলুন দেখে নিই। এখানে দেখুন আমি নিয়েছি এই ধরনের যে মোটা জামা কাপড়গুলো থাকে না, অনেক সময় সেলাই খুলে যায়, ছিঁড়ে যায়, আমাদের সেলাই করতে লাগে, হাত মেশিন থাকে না, সেলাই মেশিন, হাত সুই দিয়েই সেলাই করতে লাগে। কিন্তু সমস্যা কি হয়, সূচের মাথা হয়তো ভোঁতা হয়ে যায়, মোটা জায়গায় ঢুকতে চায় না বা জং ধরে যায়। এই ধরনের যে মেটেলের চুড়িগুলো থাকে, আমাদের জং ধরা ভোঁতা হয়ে যাওয়া সূচটাকে মেটেলের চুড়ির ওপর রেখে যদি আমরা এইভাবে ঘষতে থাকি, যে মাথাটা ভোঁতা হয়ে গেছে সেটা চুচলো হয়ে যাবে, এমনকি যদি জং থাকে সেই জংটাও কিন্তু চলে যাবে। তারপর খুব সহজেই আমরা সেলাই করে নিতে পারবো যে কোনো মোটা জায়গা। এমনকি এইভাবে সেলাই করলে সেলাই করতেও আমাদের কোনো রকম অসুবিধা হবে না। গ্যাস সিলিন্ডারে কখনো চিরুনি ব্যবহার করেছেন? প্রত্যেক মাসেই তো আমাদের গ্যাস শেষ হয়, নতুন গ্যাস সিলিন্ডার লাগাতে লাগে। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে যে বয়স্ক মারা থাকে তাদের পক্ষে গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খোলা অনেকটা কষ্টকর হয়ে পড়ে। একটি কাজ করবেন, পুরনো যে কোনো বাড়িতে থাকা একটি চিরুনি নিয়ে নিন। চিরুনিটা দিয়ে এইভাবে চিরুনির দাঁতটা এইভাবে গ্যাস সিলিন্ডারের আংটার মধ্যে ধরে দইটা ধরে টান দিলেই দেখবেন খুব সহজেই আপনারা গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলে ফেলতে পারবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আপনারা কখনো সেফটি পিন ব্যবহার করার আগে এইভাবে সেফটি পিনের মধ্যে বোতাম লাগিয়ে দেখেছেন? কেন সেফটি পিনে বোতাম লাগাবো? আমরা শাড়ি, চুড়িদার, ওড়নাতে সেফটি পিন দিয়ে পিন আপ করে থাকি। অনেক সময় টানাটানি লাগার কারণে দেখা যায় সেফটি পিনটা শাড়ির ভেতর, ওড়নার ভেতর এইভাবে ঢুকে যায়, এমনকি জামা কাপড়, দামি ব্লাউজ, শাড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই কাজটি করুন। একটি বোতাম আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে। একটি বোতাম নিয়ে নিন, সেফটি পিনের মধ্যে বোতামটা রাখলে দেখবেন বোতামটা সহজে নষ্টও হবে না, অনেক দিন ইউজ করতে পারবেন। তারপর আপনারা যখন পিন আপ করবেন, যতই টানাটানি পড়ুক, সেফটি পিন কখনোই শাড়ির ভেতর, ব্লাউজের ভেতর, ওড়নার ভেতর ঢুকবে না, আর শাড়িও